স্টুডেন্ট আমি গোবিন্দ স্যার আজকে ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের এসসি 252 পেজের বায়োলজিক্যাল সায়েন্সের এমসিকিউগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, কিউলেক্স মশা দ্বারা বাহিত উচেরিয়া ব্যাংকপটিয়ের তৃতীয় লার্ভা দশাকে বলা হয় মাইক্রোফাইলেরিয়া দশা। মাইক্রোফাইলেরিয়া দশাটি হলো আক্রমণকারী দশা, অর্থাৎ যে সুস্থ মানুষ তাকে আক্রমণ করবে এই দশাটি। মেরোজয়েট কথাটি ম্যালেরিয়া রোগের সঙ্গে যায়। 2-এর দাগে নিউক্লিওজোমের মধ্যে থাকে, উত্তর হবে বি, ডিএনএ ও হিস্টোন প্রোটিন। আর ডিএনএ আরএনএ এটা হলো কি, এই দুটো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বংশগতি ধারক বাহক রূপে কাজ করে আর আরএনএ সাধারণত প্রোটিন সংশ্লেষ করে। তবে যদি জেনেটিক আরএনএ হয় সে বংশগতি ধারক বাহক রূপে কাজ করতে পারে। 3 নম্বর কোশ্চেন, বিটি তুলা সম্বন্ধে কোন বক্তব্যটি সঠিক নয়? এ, ব্যাসিলাস থুরেনজেনেসিস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ফসল উৎপাদনের ক্ষতি হ্রাস হয়। এর কোশ্চেন, অপত্য ফেনোটাইপে প্যারেন্টাল এবং পুনঃসংযুক্তি বা রিকম্বিনেন্ট টাইপ কী রকমের হলে জিনগুলি সম্পূর্ণ লিঙ্কেজ আছে কি না বলা যায়? সেক্ষেত্রে অপশান হবে ডি, প্যারেন্টাল 100% আর রিকম্বিনেন্ট 0%, তখন হবে সম্পূর্ণ লিঙ্কেজ। লিঙ্কেজ কি? ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে একই সঙ্গে সঞ্চারিত হলে তখন তাকে বলা হয় লিঙ্কেজ। আর সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায় পুরুষ ড্রসোফিলার ক্ষেত্রে। 5-এর দাগে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলবৎ হয়েছিল কোন সালে? 1972, অপশান সি। 6-এর দাগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাধারণত একত্রে অ্যান্টিবডির অ্যান্টিজেন বন্ধনকারী স্থান বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট হিসাবে কাজ করে? অপশান হবে এ, একটি হালকা ও একটি ভারী শৃঙ্খলের পরিবর্তনশীল অঞ্চল। 7-এর কোশ্চেন, কোন হরমোনটি প্রসবের সময় জরায়ুর সংকোচনের জন্য দায়ী? সেক্ষেত্রে অক্সিটোসিন হরমোন, একে বার্থ হরমোন বলে, তবে রিল্যাক্সিনও এই কাজে সাহায্য করতে পারে। 8-এর দায় কোশ্চেন, একটি ডিএনএ অণুতে গুয়ানিন কত শতাংশ থাকবে যদি সেই অণুতে অ্যাডেনিন 20% থাকে? তবে উত্তর হবে কি, বি, 30%। অ্যাডেনিন বলেছে 20%, জানতে চেয়েছে গুয়ানিন কত শতাংশ, এখানে উত্তর হবে 30%। বার করা হলো কিভাবে? এখানে 4 গাপের সূত্রে তো বলছে, সেখানে বলা হচ্ছে A/T = 1, আবার G/C = 1। তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি A = T, আবার এইখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি G = C। এবার অ্যাডেনিন 20% হলে থায়ামিন হবে 20%, দুটোকে যোগ করলে 40% হচ্ছে। সেক্ষেত্রে 100 থেকে 40 বাদ দিলে 60% হবে। এবার 60%কে 2 দিয়ে ভাগ করলে 30% হবে। 30% হবে গুয়ানিন, আবার 30% হবে সাইটোসিন। কিন্তু আমরা এর থেকেও সহজ একটা বিষয় মাধ্যমে উপস্থাপন করতে পারি। এক্ষেত্রে অ্যাডেনিনের মান 20%। এবার গুয়ানিন বার করতে হলে আমি যদি টোটাল 50 থেকে 20কে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত, 30%। তাহলে গুয়ানিন হবে 30%। খুব সহজে, কারণ আমরা জানি অ্যাডেনিন তো থায়ামিনের সমান, গুয়ানিন সাইটোসিনের সমান, সবসময়ের জন্য 50 থেকে বাদ দিয়ে দিলে এই উত্তরটা বেরিয়ে যায়। 9-এর দায়ে কোশ্চেন, নিওটেনি হলো, উত্তর হবে সি, রূপান্তর। 10-এর দাগে কোশ্চেন, একটি ক্রোমোজোমের উপর অবস্থিত দুটি জিনের
ম্যাপ দূরত্ব নির্ণয় করতে হলে যে বিষয়টি অপরিহার্য সেটি হলো অপশান হবে ডি, উল্লেখিত দুটি জিনের ক্রসিং ওভার শতাংশ বা রিকম্বিনেশান ফ্রিকুয়েন্সি। 11 দাগে কোশ্চেন, টিআরএনের অ্যান্টিকোডন 3' ইউএসি 5' যে এমআরএনএ কোডনের সঙ্গে যুক্ত হয় তা হলো, উত্তর হবে সি, এ ইউজি। কারণ ইউর জায়গায় আসবে এ, এর জায়গায় আসবে ইউ, সির জায়গায় আসবে জি। এ ইউজি ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন রূপে কাজ করে থাকে। 12 দায় কোশ্চেন, কলার ব্যানানার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? উত্তর হবে এ, পার্থিনোকার্পি। 13 দায় কোশ্চেন, বিটা ডাইভার্সিটি হচ্ছে বি, দুটি ইন্টার কমিউনিটির মধ্যে বৈচিত্র্য। 14 দায় কোশ্চেন, দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্রাউন গল রোগ বা উপবৃদ্ধি সৃষ্টি হয় যখন অপশান সি, টিআই প্লাজমিড থেকে নির্দিষ্ট একটি ডিএনএ অংশ উদ্ভিদ ক্রোমোজোমে মিলিত হয়। অনেকে এ অপশানটা ভাবতে পারে, কিন্তু এই অপশানটা কেন হবে না? সিগ্রোব্যাকটেরিয়াম টুনিফেসিয়েন্সের মধ্যে একটি প্লাজমিড আছে যাকে বলা হয় কি প্লাজমিড? টিআই প্লাজমিড। এই টিআই প্লাজমিডের মধ্যে একটা ডিএনএ পার্ট আছে টিডিএনএ। ওই টিডিএনএটি উদ্ভিদ ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হলে সেক্ষেত্রে হবে ক্রাউন গল ডিজিজ।